হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 223 ভিডিও পার্ট নাম্বার আজকে 68 করব। লাস্ট ভিডিওতে আমরা 8 দাগেরটা করেছি, আজকে আমরা 9 দাগেরটা করব। আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। এই যে বাহুগুলো দেখতে পাচ্ছি, এই বাহুগুলো দেখেই মনে হচ্ছে সেটাকেই বিষম বাহু ত্রিভুজ। দেখো কেন কি তিনটা বাহু আলাদা আলাদা মাপের আছে, তার মানে ত্রিভুজটা হবে বিষম বাহু। পার্কটির পরিসীমা দেওয়া আছে 216 মিটার। 1 নম্বর কোশ্চেন অ্যান্সার বলেছে যে হিসাব করে পার্কটির ক্ষেত্রফল বের করতে বলেছে। দ্বিতীয় বলেছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। মানে এরকম ত্রিভুজটা অনেকটা, তিনটা যেহেতু আলাদা আলাদা বাহু, ওকে, ধরো এরকম টাইপের। তো বৃহত্তম বাহু যদি এটা হয়ে থাকে, তো বলছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু, এই বাহুটার বিপরীত শীর্ষবিন্দু এটা। বলছে এই সোজাসুজি যদি হাঁটি তাহলে কত পথ হেঁটে হেঁটে যেতে হবে। তাহলে এটা এ বি সি, এটার নাম দিই ই ডি। তো বলছে এডি, আমি যদি সোজা এ থেকে ডিতে যাই তাহলে কতটুকু পথ যেতে হবে সেটা বের করতে হবে। আর এখানে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলও বের করে নিতে হবে। ওকে, তাহলে প্রথমত আমরা কি করব, আমরা যদি ত্রিভুজটা অঙ্কন করি তোমরা স্কেলের সাহায্যে অঙ্কন করবে। ওকে, আমি একটু ফ্রি হ্যান্ডে করছি। ধরে নাও এটা হচ্ছে তার সব থেকে বড় বাহু ধরলাম, ওকে, যে নিচের বাহুটা। তিনটা বাহু আলাদা মনে হচ্ছে দেখে, এটা নাম দিয়ে দিই। এই বাহুটার নাম এ, এটা বি, এটা সি। ওকে, আচ্ছা, এখানে অনুপাতগুলো কিভাবে আছে দেখো, 2:3:4। তাহলে আমরা এখানে লিখে নিই যে পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত। এখানে কি দেওয়া আছে, পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত। তো চলো এই কথাটি লিখি যে পার্কের, এটা যেহেতু একটা পার্ক তাই লিখবো পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত সেটা কত, 2:3:4। ওকে, অর্থাৎ বলছে এটা 2, এটা 3, এটা 4। কেন কেন কি এই বাহুটা আমি সব থেকে বড় ধরলাম। ওকে, তোমরাও কিন্তু অন্যভাবে ছবিটা অঙ্কন করতে পারো। তাহলে এখানে লিখবো ধরি, যেহেতু অনুপাতে আছে তাহলে মনে রাখবে অনুপাত থাকলে কিন্তু একটা চল দিতে হয়, এক্স দাও নতুবা ওয়াই দাও। তাহলে আমরা লিখবো যে মনে করি বা ধরি পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য, পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য, তাহলে এখানে এক্স দেবো, তাহলে কীরকম হবে এবার 2x, ওকে, মিটার, এর সাথে এক্স অ্যাড করলাম। ওকে, আর মিটার কেন নিলাম, কেন কি দেখো এখানে এককটা কিন্তু মিটারে আছে, দৈর্ঘ্য হচ্ছে এক্স, 2x মিটার, কমা আর একটা হবে 3x মিটার। যে চলটা দেব সেটা কিন্তু প্রত্যেকে দিতে হবে, এবং বা ও লিখতে পারি সেটা হচ্ছে 4x মিটার। ওকে, তাহলে এর সাথে আমরা এক্স অ্যাড করে দিতে পারি এরকমভাবে। তাহলে পরিসীমা যদি বের করি তাহলে আমরা এ থেকে বিতে আসবো ধার বরাবর, বি থেকে সিতে, সি থেকে এতে, মানে ধার বরাবর যাওয়াই সেটা কিন্তু পরিসীমা বোঝায়। তাহলে আমরা লিখব যে পার্কটির পরিসীমা, সুতরাং পার্কটির পরিসীমা ইকুয়াল টু, তাহলে এ থেকে বি আমি যদি লিখে দিই একটু, চলো এ বি, তারপর বি থেকে সি, তারপরে সি থেকে এ, এটাই তার পরিসীমা। এবার যদি যোগ করি দেখো, তাহলে প্রথমে কত 2x, তারপরে 4x, তারপরে 3x, বা 2x 3x 4x আমরা এভাবেও করতে পারতাম। তো এটা যদি যোগ করে নিই তাহলে 4 2 6, 6 3 9x, একক দিয়ে দিই সেটা কত, মিটার। ওকে,
এখানে মিটার লিখে দিই। তাহলে এটা কিন্তু পরিসীমা, আর একটা কিন্তু বইয়ে পরিসীমা দেওয়াই আছে, দেখো কোশ্চেনে, সেটা কত 216 মিটার। তাহলে এই পরিসীমা আর এই পরিসীমাকে কি করব, সমান সমান করব। তাহলে কিভাবে লিখতে হয়, যেহেতু প্রশ্নে দেওয়া ছিল তাই এই জন্য আমরা লিখব প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে যে 9x ইকুয়াল টু কত, 216। এখান থেকে যদি আমরা x এর ভ্যালু বের করি, তাহলে x ইকুয়াল টু 216, এই 9 কোথায় চলে আসবে, নিচে। ওকে, এবার যদি 9 দিয়ে আমরা কাটাকাটি করি, দেখো প্রথমে 21 নেব, তাহলে 9 দুগুণে 18, 3 নং 27 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 দুগুণে 18, 18 থেকে 21, 18, 19, 20, 21, 3 থাকলো মানে 36, 4 নং 36। তাহলে কত আসলো, x এর ভ্যালু কিন্তু আসলো 24। ওকে, এবার কিন্তু আমি বাহুগুলো পেয়ে গেলাম সঠিক। তাহলে প্রথম বাহুটা কত ছিল, 2x, তাহলে এখানে x এর জায়গায় আমরা 24 বসাবো। তাহলে লিখব পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য। এখন যদি আমরা লিখি যে সুতরাং পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য, ওকে, তাহলে প্রথমে কত ছিল সেটা কিন্তু নিতে হবে, কত, 2x, তাহলে এখানে লিখে দিই 2x। ওকে, এখানে আমি একবারে পুট করে দিয়েছি, 2x এর জায়গায় কত বসাবো, 24, তাহলে কত আসবে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, অর্থাৎ 48 মিটার। প্রথম বাহুটা পেয়ে গেলাম। সেমভাবে বাহুগুলির দৈর্ঘ্য, এটা একটা হলো 48 মিটার, কমা দিয়ে দিই। আর একটা কত ছিল, সেটা কিন্তু 3x, আর একটা 4x, দেখো 3x মিটার। তাহলে ঠিক একইভাবে চলো এখানেই জায়গা আছে, এখানে লিখে দিই 3x, তাহলে এখানেও আমরা x এর ভ্যালু বসাবো 24, তাহলে কত আসবে, 3 4 12, 2 হাতের 1, 3 2 6 রেখে 7, এত মিটার, জায়গা নেই বলে মিট লিখলাম। ওকে, এবং তিনটা আরেকটা কত, সেটা হচ্ছে 4x, তাহলে এখানে লিখবো 4x ইকুয়াল টু, তাহলে এখানে আমরা x এর ভ্যালু 24 বসাবো, 4 4 16, 6 হাতের 1, 4 দুগুণে 8 রেখে 9, তাহলে এত মিটার। তাহলে তিনটে কিন্তু পেয়ে গেলাম, একটা হচ্ছে 48 মিটার, দাগিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে, একটা হচ্ছে 72 মিটার, আর একটা হচ্ছে 96 মিটার। এখন যদি আমরা ত্রিভুজটা অঙ্কন করি, তাহলে এখন ত্রিভুজটা কিন্তু এরকম হবে, এটা হচ্ছে বৃহত্তম বাহু। ওকে, তাহলে এখন যে প্রথম বাহুটা আসছে কত, সেটা কিন্তু 48 আসলো, আর 72, আর সব থেকে বড় কত, 96, মানে এরকম আসলো ছবিটা। এ বি ছবি ওটাই আছে, কিন্তু সেমিগুলো কিন্তু আমরা কারেক্টলি পেয়ে গেলাম। এর আমরা পরিসীমা যদি বের করি, ওকে, এর অর্ধ পরিসীমা বের করব। তাহলে অর্ধ পরিসীমার সূত্র কি, যেহেতু এটা বিষম বাহু ত্রিভুজ, ওকে, তার অর্ধ পরিসীমা কি করে বের করতে হয়, দেখো ইস ইকুয়াল টু বাহু তিনটার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে সেটা কিন্তু অর্ধ পরিসীমা হয়ে যায়। তাহলে সেমভাবে আমরা লিখব যে ত্রিভুজ এ বি সি একটি বিষম বাহু ত্রিভুজ। ওকে, বিষম বাহু ত্রিভুজ। ওকে, বিষম বাহু ত্রিভুজ। তাহলে এর অর্ধ পরিসীমা, এর অর্ধ পরিসীমা, যেটাকে আমরা কি দেখলাম, এস দ্বারা ইন্ডিকেট করি। ওকে, আর বাহুগুলোর যোগফল অর্থাৎ a প্লাস বি প্লাস সি। তাহলে a প্লাস বি প্লাস সি বলতে এখানে এই বাহুটার কথা বলছে, এ বি আর সি। ওকে, তাহলে আমরা পরিসীমা বলতে কি, প্রথমে 48, তারপরে কত 72, তারপরে কত 96, এটা যোগ করে আমরা 2 দিয়ে ডিভাইড করব, তাহলে এটা কিন্তু অর্ধ পরিসীমা পেয়ে যাব। তাহলে চলো এগুলো যদি আমরা যোগ করে নিই, যে 40, প্রথমে বড়টা লিখি 96, ওকে, তারপরে 72, তারপরে 48, তাহলে 8 2 10, 10 6 16, 6 হাতের 1, এটা হলো 10, 10 সাথে 17, 17 আর 4 21, তাহলে কত পাচ্ছি, 216। ওকে, তাহলে এখানে আমরা লিখব 216, সেটাকে 2 দিয়ে কাটাকাটি করলে দেখো 2 অক্ষ 2, ওকে, আর একবারে জোড়া সংখ্যা নিলে একটা শূন্য নিতে হয়, তাহলে 8 দুগুণে 16। কী করে এটা আসলো দেখো, সেটা ভাগ করে যদি বোঝাই তাহলে বেটার হবে, যে 2 দিয়ে আমরা যখন 216কে ভাগ করব, তাহলে 1 নিলে 2 অক্ষ 2 পেলাম। তাহলে দেখো 1 নামালাম, 1 নামানোর পরে কিন্তু 1 ছোট 2 এর থেকে, তাহলে বড় করার জন্য একবারে জোড়া সংখ্যা নিতে হয়, তখন কিন্তু এখানে একটা শূন্য নিতে হয়, তাহলে 8 দুগুণে কত, 16।
ওকে, তার জন্য কত হবে 108। তাহলে এখানে এস অর্থাৎ অর্ধ পরিসীমা কত পেয়ে গেলাম 108 মিটার। ওকে, তাহলে এখানে কি চেয়েছে দেখো, ফার্স্ট কোশ্চেনটা মানে 1 নাম্বার হিসাব করে দেখি পার্কটির ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা যদি 1 নাম্বার লিখি যে সুতরাং পার্কটির ক্ষেত্রফল, যে পার্কটির ক্ষেত্রফল, যেহেতু পার্কটি একটি কি বিষমবাহু ত্রিভুজ, এর জন্য ক্ষেত্রফলের সূত্র আমাদের নিতে হবে। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি দেখো, সেটা হচ্ছে এস রুট ওভার প্রথমে নিতে হয় এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ওকে, অর্থাৎ এ হচ্ছে প্রথম বাহুটা, এখানে যদি আমি লিখে দিই তাহলে এটা কিন্তু এ, অর্থাৎ এখানে এ ইকুয়াল টু কত 48, বি ইকুয়াল টু কত তার থেকে ছোট বাহুটা, সি ইকুয়াল টু কত সব থেকে বড় বাহুটা। ওকে, তাহলে বসাতে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা সূত্রটা কি লিখবো, রুট ওভার নেব এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি, পরেরটা হচ্ছে এস মাইনাস সি। ওকে, এটা একক এখন জায়গা নেই বলে আমি লিখছি না। চলো, বর্গ কথাটা তো আসবেই, সঙ্গে মি আসবে অর্থাৎ মিটার। ওকে, তাহলে এস এর ভ্যালু কত 108, আবার এস এর জায়গায় 108, এর ভ্যালু কত দেখো 48, দেখে দেখে বসাবো, আবার 108, বির ভ্যালু কত 72, আবার 108, সির ভ্যালু কত 96। ওকে, রুট ওভার 108, এখানে গুণ চিহ্ন দেবো যেহেতু বিয়োগ করব, 108 থেকে 48 যদি বিয়োগ করি দেখো 108 থেকে আমরা 48 বিয়োগ করে নেব, তাহলে 8 8 মিলে গেলে 0, এটা 10 থেকে একবারে 4 ভাবি তাহলে 6, তাহলে কত আসলো 60, ইন্টু আবার 108 থেকে 72 বিয়োগ করি, তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে 6, আবার এখানে 10 থেকে 7 বিয়োগ করলে 3, তাহলে দাঁড়াচ্ছে 36, আবার 108 থেকে 96 বিয়োগ করব, 8 থেকে 6 বিয়োগ করলে 2, আবার 10 থেকে 1 বিয়োগ 10 থেকে 9 বিয়োগ করলে 1, তাহলে হচ্ছে 12 এত বর্গ মিটার। ওকে, আচ্ছা এবার আমরা কি করব, এই 108 এটাকে আমরা ভেঙে নেব। ওকে, তাহলে এখানে একটু জায়গা আছে, তাহলে এখানে আমরা 108কে ভেঙে নিই, 2 দিয়ে ভাঙি, 5 দুগুণে 10 আর 2 এর ঘর নামতা পড়লে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাঙি, 2 দুগুণে 4, 1 পড়ে থাকলেও 7 দুগুণে 14, 3 দিয়ে ভাঙি, 3 লং 27, 3 দিয়ে 3 3 9, তাহলে দুটো 2, তারপরে দুটো 3, তারপরে পড়ে থাকলো একটা 3। ওকে, ইন্টু ঠিক একইভাবে 60কে যদি ভেঙে নিই, 3 দুগুণে 6, আবার 2 দিয়ে ভাঙলে 2 অক্ষ 2 অর্থাৎ 10, 2 দিয়ে ভাঙলে সেটা কত 5 দাঁড়াচ্ছে, তাহলে 3 2 2 5, তাহলে আগে যেগুলো সেম আছে সেটা লিখে নিই, অর্থাৎ 2 ইন্টু 2, আর এখানে পড়ে থাকলো 3 ইন্টু 5, 3 ইন্টু 5। ঠিক একইভাবে 36কে তো আমরা দেখো এটা নামতাই ভাঙতে পারি, 6 6 36, 12কে যদি ভাঙি, 12কে 3 দিয়ে ভাঙি, 3 4 12, 2 দিয়ে 2 দুগুণে 4, তাহলে যেটা সেম আছে সেটা আগে লিখে নিই, 2 ইন্টু 2, আর একটা কত 3। এবার দেখি এখান থেকে কী বেরোচ্ছে, এই জোড়া থেকে 2 বেরোবে, তখন কিন্তু আর বর্গমূল চিহ্ন হবে না, এই জোড়া থেকে 3 বেরোবে। আচ্ছা, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, সেখান থেকে একটা 3 বের করে দিই, এই দুটো 2 থেকে একটা 2 বের করে দিই, 5 তো নেই, একটাই আছে, তাহলে এখান থেকে একটা 6 বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে, তাহলে বেরোচ্ছে না কি দেখো, একটা 5 আর একটা 3, তাহলে এরা কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে 3 5 কত 15 কিন্তু থাকলো। এখানে গুণ করি, 3 দুগুণে 6, ওকে 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36কে আমরা 6 দিয়ে গুণ করে নিই, 6 6 36 6, হাতে থাকলো 3, 3 6 18, 18 19 20 21, অর্থাৎ 216, তার সাথে কত গুণ করতে হবে 2, 6 দুগুণে 12 2, হাতের 1, 2 2 আর 1 3, আর এখানে 2 দুগুণে 4, তাহলে কত দাঁড়াচ্ছে 432, তাহলে এই সংখ্যাগুলো গুণ করে আমরা পেয়ে গেলাম 432 রুট ওভার 15 এত বর্গ মিটার। ওকে, এটা কিন্তু একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এরপরে কি বলেছে দেখো, এরপরে আমরা দ্বিতীয় কোশ্চেনটা যদি নিই, বলছে পার্কটির বৃহত্তম বাহু কোনটা আগে দেখে নিই, এটাতে, তাহলে 96 হচ্ছে সব থেকে বড় বাহু, তো বা এটাতে যদি দেখি তাহলে এটা 4x,
বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু, এই যে বড় বাহুটা আছে তার বিপরীত কৌণিক বিন্দু কি এ। ওকে, তো বলছে সেই বিন্দু থেকে বাহুতে মানে কি সেই বাহুতে সোজাসুজি যদি যেতে হয় তাহলে কত পথ হাঁটতে হবে। বলছে এখান থেকে যদি আমি সোজা হেঁটে আসি, ওকে, বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে যদি সোজাসুজি হেঁটে আসি তাহলে কত দূরত্ব আসবো। তাহলে এটা নাম দিয়ে দিই ডি। তাহলে এডির এখানে মাপ বের করতে হবে, অর্থাৎ উচ্চতা। এডি কিন্তু এখানে উচ্চতা, তাহলে আমরা এখানে যদি লিখে দিই, আর এখানে বিসি কি, বিসি কিন্তু ভূমি। কেন, কেন কি এডি লম্ব কার উপরে, বিসি। তাহলে আমরা লিখব যে ত্রিভুজ এ বি সি তে, ওকে, এডি লম্ব অর্থাৎ উল্টোটি দিয়ে লিখতে হয় বিসির ওপর, ওকে, আর এডি কিন্তু এখানে উচ্চতা, আর বিসি এখানে কি ভূমি। ওকে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, তাহলে লিখব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। এরকম উদাহরণে আমরা অনেক কটা অঙ্ক করেছি। এর জন্য আমরা যে ত্রিভুজের বেসিক যেটা সূত্র আছে সেটা লাগাবো, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্রটা। তাহলে হাফ ভূমি কত, বিসি, বিসির মাপ দেওয়াই আছে, সেটা কত 96 মিটার। তাহলে এখানে 96 আমি মি লিখে রাখি। ওকে, আর উচ্চতা তো বের করব, তাহলে ভূমি জায়গায় কত বসাবো, আগে নামটা দিয়ে দিই, সেক্ষেত্রে বিসি, আর উচ্চতার জায়গায় কি বসাবো, এডি। এত কিন্তু বর্গ, এটা যেহেতু ক্ষেত্রফল বর্গ মিটার। ওকে, এবার দেখো এখানে হাফ বসিয়ে দিই, বিসির ভ্যালু কত 96 বসিয়ে দিই, ইন্টু এডি তো জানি না, এডি আমাদের বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমরা কাটাকাটি একটা করতে পারি, 2 দিয়ে যদি কাটি তাহলে 4 দুগুণে কত 8, এক পরে থাকলো 16, 2 ঘর নামাতে পড়লে 8 দুগুণে 16, তাহলে এটা কত দাঁড়াচ্ছে 48 ইন্টু এডি। এটাও যেহেতু ক্ষেত্রফল, এটা কি বর্গ মিটার। ওকে, এটাও ক্ষেত্রফল, আর একটু আগে ক্ষেত্রফল বের করলাম 432√15, তাহলে এই দুটোকে সমান করব, তাহলে আমরা এডি পেয়ে যাব। তাহলে আমরা লিখব শর্তানুসারে, আমার জায়গা নেই বলে আমি এখানে লিখছি শর্তানুসারে, ওকে, এটাকে চলো আমরা আলাদা করে নিই। আচ্ছা, শর্তানুসারে তাহলে 48 ইন্টু এডি মানে এই ক্ষেত্রফল, আর যেটা ক্ষেত্রফল বের করেছি দুটোই যেহেতু ত্রিভুজেরই ক্ষেত্রফল, একটা বিষমবাহু ত্রিভুজ আর একটা হচ্ছে আমাদের জেনারেল যেটা ত্রিভুজ, অর্থাৎ উচ্চতা টানার পরে যে ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়ালো, দুটোকেই সমান করব। তাহলে 432 কত 15। ওকে, এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো, তাহলে এডি বের করব, তাহলে 432√15 থাকলো, আর কোথায় 48 কিন্তু নিচে চলে আসলো। এবার কাটাকাটি করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। চলো 4 দিয়ে যদি কাটাকাটি করি দেখো, 4 কি 4, 4 দুগুণে কত 8, ওকে, 4 ঘর নামাতে বলে 4 দুগুণে 8, এটাকে কাটি 4 কি 4, 3 কিন্তু ছোট, একবারে 32 নিচ্ছি, তাহলে একটা শূন্য নিতে হবে, আর 4 দিয়ে নামাতে বলে 4 আসতে 32। তাহলে এডি ইকুয়াল টু কত আসলে একটু ফ্রেশভাবে লিখি, যে আমরা পেলাম 108√15, আর নিচে কিন্তু 12। ওকে, 12 ঘর নামতা যদি পড়ি তাহলে 12 × 12 9 12 কত 108। ওকে, তাহলে এডি ইকুয়াল টু কত পেলাম 9√15। ওকে, এটা কিন্তু তার উচ্চতা, অর্থাৎ এত মিটার। তাহলে অ্যান্সারটা কীভাবে লিখব, তাহলে অ্যান্সারটা এইভাবে লিখব যে সোজাসুজি যেতে পথ হাঁটতে হবে 9√15। তাহলে এভাবে লিখব যে সুতরাং সোজাসুজি, আমার যেহেতু জায়গা নেই তাহলে আমি এখান থেকে অ্যান্সারটা নিচ্ছি, যে সোজাসুজি যেতে পথ যেতে 9√15 মিটার, ওকে, হাঁটতে হবে। এটা অ্যান্সারটা তোমরা তোমাদের মতো করে লিখবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। বুঝতে পেরেছো নিশ্চয়ই? উদাহরণ যদি দেখে থাকো তাহলে কিন্তু এটা খুব সহজ অঙ্ক, কেন উদাহরণে আমরা এরকম অনেক অঙ্ক করেছি, 2-3টা ছিল আইতে। ছবি কিন্তু একটাই। ওকে, আমি পরবর্তীতে যখন এক্স এর ভ্যালু বসালাম তখন দেখছি যে আমরা অ্যাকুরেট ভ্যালুগুলো পাচ্ছি, তো সেটা দিয়ে আমি কিন্তু আরেকটা ত্রিভুজ অঙ্কন করলাম। তোমরা কিন্তু একটাই আঁকবে, ছবি এঁকে যদি করো তাহলে বুঝতে সুবিধা হবে।
ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে আমরা নেক্সট পার্ট অর্থাৎ পার্ট নাম্বার 69-এ, এই সিরিজটা একটু লম্বা হচ্ছে কেন কি আমি একটা ভিডিওতে একটাই ম্যাথ রাখছি। ওকে, এই জন্য 69 পার্টে চলে আসছি। আবার হয়তো 100ও পার্ট যেতে পারি এই চ্যাপ্টারে।